আসসালামু আলাইকুম সবাইকে। এই ঈদে আমরা একটু শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে সময় কাটাতে চলে গিয়েছিলাম পুবাইলের ছুটি অরণ্যাবাস রিসোর্টে। ঢাকা থেকে খুব বেশি দূরে না, কিন্তু রিসোর্টে যাওয়ার পথটা ছিল অন্যরকম সুন্দর। একটু কাঁচা মাটির রাস্তা, চারপাশে সবুজ গাছপালা, একদম শান্ত আর স্নিগ্ধ পরিবেশ। ঢুকতেই মনে হচ্ছিল যে এবার সত্যিই ছুটিতে চলে এসেছি। আমরা একটা ফ্যামিলি রুম নিয়েছিলাম, তখন অফার চলছিল এবং অফারের কারণে আমাদের প্রাইস পড়েছিল ৬,০০০ টাকা। আর এই ফ্যামিলি রুমটাতে একটা রুম ছিল বেশ বড়, আর একটা রুম ছিল সিঙ্গেল বেডরুম। তার মানে দুইটা রুম একসাথে ইনক্লুডেড ছিল এবং দুইটা রুমের প্রাইস পড়েছিল ৬,০০০ টাকা। রিসোর্টে ঢুকে আমার চোখে পড়লো বাম পাশে একটা সুন্দর পুকুর, গাছপালা আর হাঁস, আর ডান পাশে বাচ্চাদের বিশাল খেলার জায়গা। সব মিলিয়ে জায়গাটায় ঢুকে একটা খুব ন্যাচারাল ভাইব আর ভালো লাগা কাজ করছিল। আমরা একটা ফ্যামিলি রুম নিয়েছিলাম টাওয়ার বিল্ডিং এ। এখানে কটেজও আছে, তবে আমরা টাওয়ার বিল্ডিংটাই বেছে নিয়েছিলাম। সত্যি বলতে টাওয়ার বিল্ডিং এ কটেজের মতোই ন্যাচারাল ভাইব দেয়। যাওয়া আসা সিঁড়ি দিয়ে চারপাশে অনেক সবুজ দেখা যায়, যা বেশ ভালো লাগছিল। চলেন এবার আপনাদেরকে আমি আমাদের রুম ট্যুর দেই। তো প্রথমে এই রুমটা হচ্ছে সিঙ্গেল বেডরুম। এখানে আমার বড় মেয়ে ছিল এবং এখানে একটা বেড ছিল, একটা টেবিল ছিল, একটা টিভি ছিল এবং একটা সুন্দর ওয়াশরুম ছিল। সবকিছুই খুব পরিপাটি এবং ক্লিন ছিল, কারণ এই রুমটা বা এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং এর এই ফ্লোরটা তারা নতুন করে করেছে। আমরা প্রথমেই ভেবেছিলাম যে আমাদেরকে হয়তো কানেক্টিং দুটো রুম দেবে, বাট এটা আসলে কানেক্টেড না। একটা রুম থেকে আরেকটা রুম একদমই সেপারেট। তো বের হয়ে হাতের বাম দিকে গেলে আবার আমাদের রুমটা পড়ছে। এই রুমটাতে একটা ডাবল বেড আছে, একটা কাপড় আছে, টেবিল, টিভি এবং সুন্দর একটা করিডোর আছে। তো রুম দিয়ে যখনই আপনি বারান্দাতে যাবেন তখন আপনার মন বেশ ভালো লাগবে, কারণ চারপাশে আপনার সবুজ মাঠ, গাছপালা চোখে পড়বে। আর এখান থেকে সুইমিং পুলের ভিউটা দেখা যায়। সুইমিং পুল দেখে বাচ্চারা অনেক এক্সাইটেড ছিল, কারণ তাদের তো মেইন অ্যাট্রাকশন সব জায়গায় সুইমিং পুলই থাকে। তো আমরা রুমে ঢুকে আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর আমরা নিচে চলে যাই। সুইমিং পুলটাও বেশ বড় এবং পরিষ্কার। একটা প্রবলেম আমরা ফেস করেছি, এখানে যেহেতু জাকুজি নাই, তাই বাচ্চাদের জন্য একটু প্রবলেম, কারণ পানি বেশ ঠান্ডাই ছিল। সুইমিং পুল থেকে উঠেই আমরা রুমে ফ্রেশ হয়ে রিসোর্টটা ঘুরতে বের হয়ে যাই। প্রথমে আমাদের চোখে পড়ে কিছু হ্যামক দোলনা এবং কবুতরের বাসা, এবং সেখানে অনেকগুলো কবুতর ছিল। আর এটা ছাড়াও একটা পুকুর, যেটা আমরা ঢোকার সময় পেয়েছিলাম, এর চারপাশে অনেকগুলো দোলনা আছে, বসার জায়গা আছে, এবং সুইমিং পুলের পাশে একটা ক্যারম খেলার জায়গা আছে। এটাও বেশ সুন্দর, চারপাশে গাছপালা এবং মাঝখানে ক্যারম বোর্ড, এখানে সবাই খেলতে পারে। প্রথম দিন সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা রিসোর্ট এক্সপ্লোর করলেও ভিডিও করিনি। তো পরের দিন সকালে ব্রেকফাস্টের পর থেকে আমি পুরো রিসোর্ট আপনাদের জন্য ভিডিও করেছি। ব্রেকফাস্টের আইটেম খুব কম ছিল, খিচুড়ি, পরোটা, সবজি, ডাল, সুজির হালুয়া, জুস ছিল এবং চা ছিল। আর এই সবগুলো আইটেমের মধ্যে ডিমটা ছিল মানে পার পার্সন একটাই, তো এখানে একটা লিমিটেশন ছিল। আর খাবারের মান এভারেজ, খুব খারাপ না, আবার যে খুব ভালো এরকমও না। তো ব্রেকফাস্ট সেরেই আমরা বের হয়ে যাই চারপাশে রিসোর্টটাকে এক্সপ্লোর করার জন্য। এখানে যে পুকুরটা আপনারা ঢোকার সময় প্রথমে বাম দিকে দেখেছিলেন, সেই পুকুরটাই, এর পাশে কিছু দোলনা আছে, বসার এরকম জায়গা আছে। আর এই পুকুরের মধ্যে কিন্তু অনেকগুলো হাঁস ছাড়া থাকে, যেটা আপনাকে একদমই একটা গ্রামীণ ভাইবস দিবে এবং দেখতে বেশ সুন্দর। মানে আপনি যদি এক কর্নারে গিয়ে চুপচাপ বসে থাকেন, তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি একদমই প্রকৃতির মাঝে গ্রামের কোনো একটা কর্নারে পড়ে আছেন। টাওয়ার বিল্ডিং এর সামনে এরকম খেলার দুটো মাঠ আছে, যেটা বিশাল বড়। আপনারা যদি টিম নিয়ে বা অনেক ফ্যামিলি মেম্বার নিয়ে যান, তাহলে ফুটবল নিয়ে গেলে ফুটবল খেলতে পারবেন। আমরা দেখছিলাম যে যারা অনেক বড় টিম নিয়ে গিয়েছে তারা ফুটবলও খেলছিল। বাচ্চাদের প্লে জোনটাও বেশ বড়, এবং আমি দেখছিলাম যে বাচ্চারা বেশ এনজয় করছিল, কারণ বড় হওয়ার কারণে এখানে খুব বেশি ক্রাউডেড ছিল না। চারপাশে বাচ্চাদের জন্য অনেক বেশি অপশন ছিল, সবগুলোতেই বাচ্চারা মোটামুটি এক্সপ্লোর করছিল। এখানে ব্যাডমিন্টন খেলার জন্য একটা জায়গা আছে, বেশ সুন্দর।
আপনারা যদি বড় টিম নিয়ে যান অবশ্যই আমি বলবো যে এরকম ফুটবল, ব্যাডমিন্টন খেলার জন্য র‍্যাকেট এগুলো নিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের সময় বেশ ভালো কাটবে। আর এখান থেকে বাম দিকে গেলেই পিছনে মানে অনেকগুলো কটেজ আছে। আমরা কথা বলেছিলাম এগুলো এখনো চালু হয়নি। এগুলো হয়তো আর ১-২ মাসের মধ্যেই চালু হবে। কটেজগুলো দেখতেও বেশ সুন্দর। তবে এখানকার ১ম চ্যালেঞ্জটা হচ্ছে আপনার খাবার নিয়ে। কারণ তাদের আইটেমগুলো ফিক্সড ছিল। কাবাব, পরোটা। ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে এখানে বেশ চ্যালেঞ্জ ফেস করতে হয় এবং বাইরের খাবার দোকানগুলোও বেশ দূরে। এটা ছাড়া বাকি সবকিছুই ঠিকঠাক ছিল।